আপনি আপনার পিংপং অ্যাকাউন্টটি কিভাবে কোনো সেলার সেন্টারের সাথে যুক্ত করবেন। দয়া করে মনে রাখবেন, এক্ষেত্রে আপনার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টের কোনো তথ্যই পরিবর্তন করতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনি যে সকল মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্টটি সংযুক্ত করতে চান সেখানে আপনার সেলার অ্যাকাউন্টে সাইন ইন করুন এবং সাপোর্ট রিকোয়েস্ট পাঠান। জেনে রাখা ভালো, আপডেটেড মার্কেট প্লেসে সাপোর্ট রিকোয়েস্ট পাঠানোর সময় আপনার অ্যাকাউন্টের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিশ্চিত করতে হতে পারে। সেজন্য সাপোর্ট রিকোয়েস্ট পাঠানোর সময় আপনার অ্যাকাউন্টের সকল আপডেটেড ইনফরমেশনগুলো আপনার কাছেই রাখবেন। রিকোয়েস্টটি সাবমিট করার পর সেলার অ্যাকাউন্টে আপনার ব্যাংকিংয়ের সকল তথ্যগুলো আপডেট করার জন্য আপনি 30 মিনিট সময় পাবেন। আপডেটের পর সেলার সেন্টারটির হোম পেজে ফেরত আসুন। হোম পেজে আসার পর আপনার স্ক্রিনের উপরে ডান পাশে সেটিং অপশনটি ক্লিক করুন এবং তারপর অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করুন। এখন পেজে একদম মাঝখানে পেমেন্ট ইনফরমেশন বক্স দেখতে পাবেন। সেখানে গিয়ে ডিপোজিট মেথডের অপশনটি সিলেক্ট করুন। আপনি সেখানে যে সকল মার্কেট প্লেসে পণ্য বিক্রয় করতে চাচ্ছেন সে সকল মার্কেট প্লেসগুলো দেখতে পাবেন। আপনি মার্কেট প্লেসগুলোতে পেমেন্ট গ্রহণ করার জন্য আপনার পিংপং অ্যাকাউন্টটি সংযুক্ত করতে পারবেন। এখন আপনি যে দেশে আপনার পেমেন্টটি আপডেট করতে চান সেই দেশের ফ্ল্যাগ আইকনটি অ্যাসাইন করার অপশনটিতে ক্লিক করুন। এখন আপনি আপনার অ্যাকাউন্টের কিছু তথ্য দিতে হবে, যেমন বিআইসি এবং আইবিএন নাম্বার। আপনি চাইলে এই সকল তথ্য আপনার পিংপং অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করতে পারেন। এজন্য আপনি আপনার পিংপং অ্যাকাউন্টের হোম পেজের উপরের দিকের মেনুতে ক্লিক করুন এবং আপনার পিংপং অ্যাকাউন্টটিতে সাইন ইন করার পর রিসিভ অপশনটি সিলেক্ট করুন। তারপর স্ক্রিনের বাম পাশে আপনি আপনার পিংপং অ্যাকাউন্টের সকল রিসিভিং অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। এখানে বিআইসি এবং আইবিএন এর অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার জন্য আপনি যে কোনো কারেন্সি সিলেক্ট করুন। তাছাড়া বিক্রয় কেন্দ্রের জন্য যে সকল তথ্যের প্রয়োজন সকল তথ্য এখানেই পাবেন। এখানে বিআইসি এবং আইবিএন এর অ্যাকাউন্টে অ্যাক্সেস পাওয়ার পর যে কোনো একটি কারেন্সি সিলেক্ট করুন। তাছাড়া সেলার সেন্টারের জন্য যে সকল তথ্যের প্রয়োজন সকল তথ্য এখানেই পাবেন। এখন আপনার পিংপং এর বিক্রয় কেন্দ্রের বা সেলার অ্যাকাউন্ট দুটি পাশাপাশি রাখুন। সেলার অ্যাকাউন্টের ডিপোজিট মেথডে যে সকল তথ্যের প্রয়োজন তা আপনার পিংপং অ্যাকাউন্টের কপি থেকে এখানে পেস্ট করুন। সকল প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সেলার সেন্টার ডিপোজিট মেথড বাটনে ক্লিক করুন। আপনি যখন আপনার পিংপং অ্যাকাউন্টের তথ্যগুলো কোনো মার্কেট প্লেসের কারেন্সির সাথে সংযুক্ত করবেন তখন সেই কারেন্সির সকল বিস্তারিত সংরক্ষিত থাকবে। এর ফলে একই রকম কোনো কারেন্সি মার্কেট প্লেসের সাথে আপনার পিংপং অ্যাকাউন্টে নিযুক্ত করতে চাইলে শুধু একটি বাটনে ক্লিক করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নতুন কোনো কারেন্সিতে ডিপোজিট মেথডে আপনার অ্যাকাউন্টে সংযুক্ত করতে চাইলে এই ধাপগুলো শুধুমাত্র পুনরাবৃত্তি করুন। অভিনন্দন, আপনি আপনার পিংপং অ্যাকাউন্টটি অ্যামাজনের সেলার সেন্টারে সংযুক্ত করেছেন। আপনার ইন্টারন্যাশনাল বিজনেস গ্রো করার জন্য আরও বেশি সহায়তা দরকার পড়লে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আশা করি আপনি বিজনেস পেমেন্টের সলিউশনগুলো সম্পূর্ণ নিরাপদভাবে পেয়ে যাবেন। পিংপং এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।